দেহের থেকে কি করবে? সুঘ্রাণ বের করবে। লাখাই বাজারে গেছেন কামারের দোকানে, দাও কাশি কোরাল দাঁড় করার জন্য, কোনো কিছু দাঁড় করলেন না, খরিদ করলেন না, কিনলেন না, তাহলে কামার উপরে কালি আপনার শরীরও লাগবে, কাপড় মতো লাগবে, ঠিক কিনা বলে? আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয়ে যাইবে, আপনার আমার সঙ্গ যদি নেককার হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সঙ্গ অবলম্বন হয়ে যায়, তাদের মজলিসে যদি আসা যাওয়া করি, আপনার আমার ঈমান দামি হয়ে যাইবে, আমল দামি হয়ে যাইবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুহবতে আসার কারণে সাহাবীর ঈমান দামি হয়ে গেছে, আমল দামি হয়ে গেছে। সাহাবীর ঈমান এত দামি হয়েছে, আল্লাহর নবীর সুহবতে আসার কারণে সাহাবীর ঈমান আমল এমন দামি হয়েছে, আল্লাহর নবী দুনিয়ার থাকতে অনেক সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সাহাবীকে শুধুমাত্র সারাদিন রোজা রাখছে, সারা রাত্রি কি কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদ করছে না। সাহাবী আল্লাহর নবীর সুহবতে চলে আসে, সাহাবী আল্লাহর নবীর সুহবতে আইসা দ্বীন ইসলাম শিক্ষা করছে। সাহাবী আল্লাহর নবীর সুহবতে আইসা কোরআন শিক্ষা করছে, আল্লাহর নবীর সঙ্গ অবলম্বন করছে। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমান আমল এত দামি বানাইছেন যে একজন বিশ্ব মহামানবের সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহর নবী হযরত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইছে। সুহবত দ্বারা বান্দা কি হয়ে যায়? দামি হয়ে যায়। আরেফে রুমি বলেন, সুহবতে সলে তোরা সলে কুনাত, সুহবতে সলে তোরা সলে কুনাত, সুহবতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেদরা সদ সালাত আজবেলিয়া। আমি আপনি 60 বছর ধরে নামাজ পড়তেছি, নামাজের লাজ্জত পাই না, স্বাদ পাই না। 70 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াতের মধ্যে লাজ্জত নাই, স্বাদ নাই। কোরআন কারীম তেলাওয়াত করলে যে আল্লাহ তাআলার সঙ্গে কথা হয়, সেই দিন সেই খেয়াল আপনার আমার মধ্যে নাই। মুসলমান হয়ে 60 বছর জিন্দেগি করে ফেলছি, আপনার আমার বাড়িতে এখনো পর্দা নাই, আপনার আমার বিবিগণকে কন্যাগণকে এখনো পর্দানশীল বানাই না। কেন বানাই না? দ্বীনের গুরুত্ব আপনার আমার মধ্যে নাই। দ্বীনের গুরুত্ব কেন নাই? বলে একজন নেককার মানুষের সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই। তাহাজ্জুদ নামাজ পড়ে যে লোকটা মজা পাইছে, তার সঙ্গে আপনার আমার ওটা বসা নাই। যে লোকটা কোরআন কারীম তেলাওয়াত করে মজা পাইছে, মাহে রমজানের শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে যারা লাজ্জত পাইছে, যারা মজা পাইছে, এদের সঙ্গে আপনার আমার সম্পর্ক নাই। এই জন্য মুসলমান হওয়ার পরেও দ্বীনের আদেশগুলি মানতে আপনার আমার মধ্যে কোনো ফিকির নাই। এই জন্যই তো সুহবত দ্বারা বান্দার কি ঈমান দামি হয়ে যায়, আমল কি হয়ে যায়? দামি হয়ে যায়। সুহবতে সলে তোরা সলে কুনাদ, সুহবতে সলে তোরা সলে কুনাদ, সুহবতে তলে তোরা তলে কুনাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করার কারণে। আল্লাহ নবী একদিন বলতেছেন, হে আয়েশা, আল্লাহ তাআলা আসমানে যত তারকারাজি বানাইছেন, আল্লাহ তাআলা 7 আসমানে যত তারকারাজি বানাইছেন, সমস্ত তারকারাজির চাইতেও আমার এমন একজন সাহাবী আছে যার আমলগুলি আল্লাহর দরবারে আসমানের সমস্ত তারকারাজির চাইতেও বেশি আমল।
করতেছেন, আপনার সে সাহাবী তো আমার আব্বাই। আবু বকর সিদ্দিককে কি হলো? কারণ তিনি পহেলা মুসলমান। ইসলামের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ কে করছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ভাবতেছেন যে আল্লাহর নবী তো আমার আব্বার নামটাই কি বলবে। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তোমার আব্বা আবু বকর সিদ্দিক, তার আমল আসমানের নক্ষত্ররাজির চাইতেও বেশি না। আমার আল্লাহ তাআলা যত তারকা বানাইছেন সমস্ত তারকার চাইতে আমার এমন একজন সাহাবী যার নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব। হযরত উমরের নেক আমল আসমানের তারকারাজির চাইতে বেশি আছে। হযরত আয়েশার মনটা একটু মলিন হয়ে গেছে। পরক্ষণে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা মনে কষ্ট নেবার কারণ নাই। তোমার আব্বা আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ নেক আমল করছেন, হযরত উমর সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে নেক আমল করবে, সমস্ত মানুষের আমলের চাইতে তোমার আব্বা আবু বকর সিদ্দিকের গারে সূরের এক রাতের আমল আল্লাহর দরবারে বেশি হয়ে যাইবে। গারে সূর হলো আল্লাহ নবী আবু বকর সিদ্দিক সহ দুইজন যে দিন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় যাইতেছেন, প্রতিমধ্যে যে পাহাড় আছে এই পাহাড়ে গারে সূরের মধ্যে আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 রাত অবস্থান করেছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তোমার আব্বা আমার সঙ্গে যে গারে সূরের 3 রাত্রি অবস্থান করেছিল, এক রাত্রির আমল আল্লাহর দরবারে এত দাম, হযরত উমর সহ সমস্ত মানুষের আমলের চাইতে তোমার আব্বার আমলের সওয়াব ওই যে গারে সূরের 3 রাত্রির এক রাত্রির আমল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। বলেন না আবু বকর সিদ্দিক কি সে রাদিয়াল্লাহু আনহু সেই 3 রাত্রির সারা রাত্রি কি করছে? তাহাজ্জুদ নামাজ পড়ছে না, কার সঙ্গে অবলম্বন করছে? বিশ্ব বলা মহামানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন নবীর সঙ্গে 3 রাত্রি কাটাইছে যে নবীর আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, যারে আল্লাহ না বানাইলে জমিন বানাইতেন না, জান্নাত জাহান্নাম কোন কিছু বানাইতেন না, কোন নবীকে বানাইতেন না। এমন একজন মহামানবের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 রাত্রি গারে সূরে অবস্থান করছেন। এক রাত্রির আমল আল্লাহর দরবারে এত বেশি, দুনিয়ার সমস্ত মানুষের আমলের চাইতে আবু বকর সিদ্দিকের আমল আল্লাহর দরবারে দাম বেশি। সুবদে সলে তোরা সলে কুনাদ, সুবদে সলে তোরা সলে কুনাদ, সুবদে তলে তোরা তলে কুনাদ। আপনার আমার সম্পর্ক যদি নামাজের সঙ্গে হয়ে যায়, নামাজ পড়ার তৌফিক হয়ে যাইবে। আপনার আমার সম্পর্ক যদি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয়ে যাইবে। বাড়ির মহিলাদেরকে পর্দায় রাখার তৌফিক হয়ে যাইবে। ইমাম সাহেব কোনদিন করবেন না বাইজান সুদ খাইবেন, কোনদিন করবেন না ঘুষ খাইবেন। ইমাম সাহেব কোনদিন করবেন না ভাই অন্যের জমি দখল করবেন। আপনার আমার সম্পর্ক যদি একদম হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, উনি কোনদিন করবেন না ভাইজান সুন্নাত বর্জন করবেন, সুন্নাত পালন করতে পারবেন না, এমন কথা কোনদিন নেককার মানুষরা বলতে পারে না। আমি আপনি মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও ইবাদত বন্দেগীতে কেন লাজ্জত পাই না? কেন আপনার আমার দুনিয়াও দামি না, আখিরাতও কি না দামি না? আমাদের সম্পর্কটা আল্লাহওয়ালাদের সঙ্গে নাই। এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, কেউ যখন নবীর খেদমত করতো আল্লাহ তাআলা তার নবী বানায়া দিত। এমন একটা সময়
এই দৌরাতে অতিবাহিত হয়েছে। কেউ যখন নবীগণের খেদমত করত, নবীগণের সত্য অবলম্বন করত, তো আল্লাহ তাআলা নবীগণের খেদমতের বদৌলতে খাদেমও কি বানায় দিত, নবী বানায় দিত। কাসাসুন নবীদের মধ্যে ঘটনা লেখা আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন বিশিষ্ট নবী ছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একদিন কৃষি জমির পাশে হাঁটাহাঁটি করতেছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। এমন সময় উনি দেখতে পাইলেন একজন রাখাল দৌড়াইয়া আইসা হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলতে লাগলেন, ও গো আল্লাহর নবী ইলিয়াস, আমার মনে করো তামান্না হইল আল্লাহ তাআলা আমারে যতদিন জীবিত রাখে ততদিন আমি আপনার খেদমত করব। রাখালের তামান্না যে আমাকে আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, আমার তামান্না হইল যতদিন আমি বাঁচি ততদিন আমি আপনার কি করব, খেদমত করব। নবীর খেদমত করা কি সাধারণ কাজ না। নবীদের ওয়ারিস আলেমদের খেদমত করাও, আল্লাহওয়ালাদের খেদমত করাও, তাদের সঙ্গ অবলম্বন করা কি নয়, সাধারণ কাজ নয়। নবীগণের খাদেম হওয়া সাধারণ কাজ নয়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিভিন্ন রকমের হাদিয়া নিয়ে আসতেছে, কিন্তু একজন মা, একজন মহিলা কোনো কিছু হাদিয়া আনে নাই। আল্লাহর নবী সরকারের দোয়ারের কাছে একজন বালক 10 বছর বয়সী সন্তানকে কি করলো, পেশ করলো। মহিলার নাম হলো উম্মে সুলাইম। উম্মে সুলাইমের সন্তান হলো হযরত আনাস। উম্মে সুলাইম বলতেছেন, ও আল্লাহর নবী, দুনিয়ার কোনো হাদিয়া তোহফা ধন সম্পদ আমি আপনার নিকট আনি নাই। আমার মনে তামান্না হইল আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন, এই সন্তানের নাম আমি রাখছি আনাস। এই আনাস আজকে থেকে আপনি নবীর খেদমত করবে। উম্মে সুলাইম বলতেছেন, ও আল্লাহর নবী, সন্তান আমি পেটে ধারণ করছি, সন্তান আমি প্রসব করছি, কিন্তু আমার তামান্না হইল আমার সন্তানের দুনিয়া আখিরাত যেন ভালো হয়ে যায়। এই জন্য সন্তানকে আমি আপনার নবীর খাদেম বানাইবার জন্য আপনার কাছে আমি দরখাস্ত পেশ করছি। আমি আপনার সন্তানকে আলিমের খাদেম বানাই না, ইমামের খাদেম বানাই না, হক্কানি রব্বানি আল্লাহওয়ালার কাছে নিয়ে যাই না যে হযরত আমার এই সন্তানের জন্য কি করে দোয়া করে। সন্তান জন্ম হইলে ওই বুজুর্গদের সুহবতে নিয়ে আসি না যে তাকে আপনি দোয়া করেন যাতে আল্লাহ নেককার বানায়, দিনদার মুত্তাকি বানায়, দিনের খাদেম বানায়। এই কাজগুলি আপনি করি না। সন্তান জন্ম হওয়ার পরে আল্লাহওয়ালাদের জবান দ্বারা তাহনিক করাই না। এই কাজগুলি সাহাবায়ে কেরামরা করতেন। উম্মে সুলাইম বলতেছেন, ও আল্লাহর নবী, সন্তান আমি পেটে ধারণ করছি, সন্তান আমি প্রসব করছি, কিন্তু আমার তামান্না হইল আমার এই সন্তান আনাস আজকে থেকে সে আপনার খেদমত করবে। দিবানে সে আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যেতে চাইবেন, সে আপনার সঙ্গে যাইবে। দিবানে সে আপনার বাড়িতে অবস্থান করবে। আল্লাহর নবী হযরত উম্মে সুলাইমের সন্তান আনাসকে নিজের খাদিম হিসাবে গ্রহণ করে নিলেন। হযরত আনাস বলেন, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর নবীর আমি 10 বছর খেদমত করছি। আল্লাহর নবী কোনদিন এই 10 বছর ভিতরে আমাদের দমক দেই নাই। কোনদিন নবীজি বলে নাই আনাস এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করছো না। আল্লাহর নবী কোনদিন আমার কি করে নাই, দমক দেই নাই। বলতেছিলাম 10 বছর হযরত আনাস আল্লাহর নবীর খেদমত করলেন, লাভটা কি হইল? লাভটা হইল বিশ্ব মহামানবের সঙ্গে যে উনি 10 বছর সঙ্গ অবলম্বন করলেন, খেদমত করলেন, লাভটা হইল আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে
বিশিষ্ট খাদেম এই হযরত আনাসের জন্য 3টা দোয়া করছে। নেককার লোকদের সঙ্গ অবলম্বন করলে, তাদের সঙ্গে ওঠা বসা করলে কেউ যে দুনিয়া আখিরাতে মাহরুম হই না, বঞ্চিত হই না, এইগুলি আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ নবী ওনার ইন্তেকালের পূর্বে হযরত আনাসের জন্য 3টা দোয়া করলেন। 1 নম্বর দোয়া, আয় আল্লাহ, আমার এই খাদেম আনাসকে আপনি তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার আওলাদে আপনি বরকত দান করেন। 2 নম্বর দোয়া, আয় আল্লাহ, আমার আনাসের আওলাদের মধ্যে এবং আমওয়ালের মধ্যে ধন সম্পদে আপনি বরকত দান করেন। 3 নম্বর দোয়া হলো, আল্লাহ, আমার আনাসকে আপনি কি করে দেন, মাফ করে দেন। বলেন না নবীর দোয়া করতে দিন হয়, কবুল হইতে কি হয় না, দিন হয় না। নবীদের জবান কি পাক, নবী ওলিদের জবান কি পাক। শুধু নবীরাই দোয়া করলে দোয়া কবুল হয় না, এর মধ্যে সীমাবদ্ধ না। কোন মুমিন মুসলমান যখন খাঁটি মনে হালাল খাবার খাইয়া, হালাল পোশাক পরিধান করিয়া আল্লাহর দরবারে দোয়া করে, তাও আল্লাহ তাআলা কি করে নেন, কবুল করে নেন। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মুমিনরা চাও, হে ইমানদাররা দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কি করে নেব, কবুল করে নেব। উলামায়ে কেরাম বলেন, যাদের 2 হাত আসমানের দিকে ওঠার তৌফিক হয়ে গেছে, তাদের দোয়া করে আল্লাহ তাআলা কি করে নেন, কবুল করে নেন। দোয়াটা বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল জাতা হে মুজদর কে দুয়া সে। দোয়াটা কি হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়ার দ্বারা বান্দার মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, রোজাদার মুমিনের দিনে এবং রাতে আল্লাহ তাআলা একটা করে দোয়া কি করেন, কবুল করে নেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তি ইফতার না করবে, ইফতারির আগ পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন রোজাদারের দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করতেই থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করে কেউ বিপদে যায়, দোয়া কবুল করে নেন। আপনার দোয়াটা হইতো সঙ্গে সঙ্গে কবুল হইবে, অথবা আপনার বালাইয়ের জন্য একটু দেরিতে কবুল হইবে, অথবা আপনার আখিরাতের বালাইয়ের জন্য দুনিয়ার দোয়াগুলি আল্লাহ তাআলা জমা করে আপনার আখিরাতে কি করবেন, জাযা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল জাতা হে মুজতর কে দুয়া সে। দোয়ার দ্বারা কি হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়ার দ্বারা বান্দার মুসিবত পরিবর্তন হয়ে যায়, দূর হয়ে যায়। ওই যে আল্লাহর নবী ওনার খাদেম আনাসের জন্য 3টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ, আমার আনাসের হায়াত এবং তার মালের মধ্যে আপনি কি করেন, বরকত দান করেন। আল্লাহ রাসূল তার 5 জমাদার খাদেমের জন্য কি করছেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীর দোয়াগুলি এমন ভাবে কবুল করলেন। হযরত আনাস বলেন, আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার হায়াত 100-র বেশি দান করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার আওলাদ, আমার সন্তানাদি বরকতের জন্য দোয়া করলেন। হযরত আনাস বলেন, আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সন্তানের মধ্যে এমন বরকত দান করলেন যে আমি জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আমার 100 সন্তানের বেশি সন্তান দান করলেন। বলেন না, দুনিয়ার সবাই তো আমরা ধন চাই, আওলাদ চাই, সবকিছু চাই। আল্লাহ নবী হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার এই খাদেম আনাসের আমওয়াল ধন সম্পদে আপনি বরকত দান করেন।
আল্লাহ তাআলা আল্লাহ নবীর দোয়াটা এমন ভাবে কবুল করলেন, ইতিহাসের কিতাবে লেখা আছে হযরত আনাসের খেজুর বাগানে আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন। মদিনার খেজুর বাগওয়ালাদের বাগানের মধ্যে বছরে একবার খেজুর আসে, আর আল্লাহ নবীর দুয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত আনাসের খেজুর বাগানে বছরে 2 বার খেজুর দান করে। এই জন্য দোয়া করে কেউ বিফলে হয় না। হক্কানি রব্বানি সুন্নতওয়ালা আল্লাহর সুহবতে আসলে কেউ বিফলে যায় না। বলতেছিলাম ওই হযরত ইলিয়াস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে কি করতেছেন, কৃষি জমিনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। একজন রাখাল আয়েশা, একজন চাষি আয়েশা বলতেছে, আল্লাহ নবী ইলিয়াস, আমার মনে বড় তামান্না হইল আমি আপনার খেদমত করব। হযরত ইলিয়াস আলাইহিস সালাম দেখলেন লোকটার বড় আগ্রহ আছে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এই চাষিকে নিজের খাদেম বানায়া লইলেন। এই চাষি জমিদার চাষি 1 বছর নয় 2 বছর নয়, আগ্রহ করে তামান্না লইয়া আল্লাহ নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের 1 বছর নয় 2 বছর নয়, কিতাবে লেখা আছে দীর্ঘ 30 বছর পর্যন্ত হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করলেন সেই চাষি লোকটা। আমি আপনি তো যারা সুন্নতওয়ালা, যারা আল্লাহ তাআলার পিয়ারা বান্দা, এদের সুহবতে 30টা মিনিট সময় দেই। আমি আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করার জন্য ইমামের সুহবতে 10টা মিনিট সময় দিতে রাজি। কোন মসজিদে ইমাম সাহেব যদি বলে বাকি নামাজের পর বসেন, আপনাদের কাছ থেকে সূরা ফাতিহা শুদ্ধ কিনা, দোয়া সূরা দোয়া কোনো অন্যান্য নামাজের তো মাসআলা আছে, এগুলি ঠিকঠাক আছে কিনা আমি শুনবো। বলেন না কোন মুসলিম বসে থাকবো? এই আল্লাহওয়ালাদের সুহবতে আসলে একালাম যে আপনার ঈমান বিশুদ্ধ হয়ে যাইবে, আপনার আমল বিশুদ্ধ হয়ে যাইবে, আপনার মাসালা মাসাইল বিশুদ্ধ হয়ে যাইবে, আপনার দুনিয়া আখিরাত কি হয়ে যাইবে, দামি হয়ে যাবে। হার ওলিরা নূহ কাশতি বাসনাস, হার ওলিরা নূহ কাশতি বাসনাস, সুবতি খলকেরা তো ফাসনাস। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা হইলেন নেক আমল পাওয়ার উলামায়ে কেরামের সুহবতে আসলে নেক আমল করার আগ্রহ হয়ে যাইবে। সে চাষি লোকটা 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করতে যাইয়া তার দিনদারি বাদ দিল, কোনো কিছু গ্রহণ করে নাই, এক মনে এক নাগারে 30 বছর পর্যন্ত হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করলেন। আল্লাহ নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম দেখতেছেন যে লোকটা আজকে থেকে 30 বছর আগে আমার খাদেম হয়ে গেল, আমার জন্য দুনিয়া মায়ের সব কিছু সে বাদ দিল, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার এই খাদেমকে একটু জিজ্ঞাসা করে দেখি দুনিয়ার মধ্যে তার কোনো কিছু প্রয়োজন আছে কি? ইলিয়াস আলাইহিস সালাম বলতেছেন, এ ভাই আমার খাদেম, দীর্ঘ 30 বছর পর্যন্ত তুমি আমার খেদমত করতেছো, আমার তো এখন ইন্তেকালের সময় হয়ে গেছে, বলো না রে আমি তোমার জন্য কি করতে পারি? তোমার তো দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই, আমি নবীর খেদমতের জন্য ঘর বাড়ির সব কিছু বর্জন করলাম। হযরতে আবু হুরায়রা খাদেমে খৈরুল বাশার সুহবত মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার খেদমত মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। আল্লাহ রাসূল আল্লাহ নবী হযরত ইলিয়াস বলতেছেন, এ আমার খাদেম, আমার খেদমত করতে যাইয়া দুনিয়ার আরামায়ে সব কিছু বাদ দিয়া দিছো, এখন আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, বলো না রে তোমার জন্য
জন্য আমি কি করতে পারি? আমি আপনাকে কি বলতাম যে আল্লাহ নবী হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমারে ধন সম্পদের কি বানায়, মালিক বানায়, দুনিয়ার বাদশাহী বানায়, আমার সন্তানাদি আল্লাহ যেন বেশি দেয়, এইগুলো আমরা বলতাম। কিন্তু না, নবীর সুহবতে থাকছে তো দিল থেকে দুনিয়ার মোহব্বত বাইর হয়ে গেছে, দিল থেকে দুনিয়ার রং তামাশা হেলদোলা এই সবগুলো বাইর হয়ে একমাত্র আল্লাহ তাআলার মোহব্বত ভালোবাসা তার দিলের ভিতরে কি করছে, জায়গা দিয়ে ফেলছে। এই জন্য আমার খাদিম বলতেছে हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। खादिम বলতেছে নবী আল্লাহ নবী, ও গো আল্লাহ নবী ইলিয়াস, দুনিয়ার ধন সম্পদ আমি চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি আমি চাই না, যেই দিলের ভিতরে আমার আল্লাহকে আমি জায়গা দিয়েছি, যেই দিলের ভিতরে নবীর মহব্বত আমি জায়গা দিয়েছি, আমার মনে করে তামান্না হইল আপনার ইন্তেকালের পরে আপনার এই পুত্রের, আপনার এই কওমের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেন আপনার মতো আমাকে নবী বানায়া দে। কত বড় আবদার, তার দিলের ভিতরে কারে জায়গা দিচ্ছে। এই জন্য আমি আপনি নেককারদের সুহবতে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের সুহবতে আসলে দিনের ভিতরে দ্বীনের আজমত, কোরআনের আজমত, শরীয়তের হুকুম হাকামের বিধানগুলির আজমত জায়গা হবে। হযরত শেখ সাদি বলেন, বিশ্ববিখ্যাত ওলি এবং কবি হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে সংস্রবটা এমন একটা গুরুত্বপূর্ণ এবং তার প্রভাব যে আসমানের নূরের তৈরি মাসুম বেগুনাহ ফেরেশতারা যদি জমিনের খারাপ লোকদের সঙ্গে সঙ্গ অবলম্বন করে, যে ফেরেশতাদের কোনো কি নাই, গুনাহ নাই, ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত, এই সমস্ত ফেরেশতারা যদি জমিনের খারাপ লোকদের সঙ্গে সঙ্গ অবলম্বন করে, ওঠা বসা করে, তাহলে সঙ্গ গুণে ফেরেশতারাও একদিন কি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সঙ্গটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দা হইতে চাও, দুনিয়া আখিরাত দামি বানাইতে চাও, তাহলে হারাম বর্জন করো। 2 নাম্বার কাজ হলো নেককার লোকদের সঙ্গ অবলম্বন করো, সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহ নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম উনি দেখতেছেন ওনার এই খাদেম দীর্ঘ 30 বছর পর্যন্ত ওনার খেদমত করার কারণে দিল থেকে দুনিয়ার মোহব্বত, ভালোবাসা, লোভ সবকিছু বাইরে হয়ে গেছে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার খাদেমের জন্য দোয়া করে ফেললেন। আল্লাহ, হযরত ইলিয়াস আলাইহিস সালাম দোয়া করে ফেললেন, আয় আল্লাহ, আমার এই খাদেম দিবানিশি 1 বছর নয়, 2 বছর নয়, আমার এই খাদেম দীর্ঘ 30 বছর পর্যন্ত আমার খেদমত করছে। আল্লাহ, আমার এই খাদেমের ইচ্ছা হইল আমার পরে সে নবী হইবে। আয় আল্লাহ, আমার ইন্তেকালের পরে তো আপনি একজন নবী প্রেরণ করবেন, সুতরাং আমি দোয়া করতেছি আমার খাদেমের জন্য, আমার বন্ধুর জন্য আমি দোয়া করতেছি, আমার ইন্তেকালের পরে হযরত জিবরাইলের মাধ্যমে আমার এই খাদেমের উপরে আপনি পবিত্র ওহীর বরকত নাযিল করেন। নবীদের দোয়া কি কবুল, নবীদের জবান পবিত্র, এই জন্য দোয়া কি কবুল। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল জাতা হে মুঝে তরকে দুআ সে। দোয়া দ্বারা বাক্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী হযরত উমরের জন্য কি করলেন, দোয়া করলেন। আল্লাহ রাসূল মক্কা করিতে হযরত উমরের জন্য দোয়া করলেন। আল্লাহ নবীর দোয়াটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন, পরের দিনেই হযরত উমর ঈমানের কালিমা পড়ে
আল্লাহ নবীর সামনে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অদরে কুতুরুদারি অদরে কুতুরুদারি হারচে খাহি আপনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা মুর্দা কোনি। অদরে কুতুরুদারি বরকামাল অদরে কুতুরুদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি সুলজানা। এই জন্য ভাই বলে বুজুর্গদের সুহবতে আসতে হবে, নেককার লোকদের সঙ্গ অবলম্বন করতে হবে, যার দ্বারা সুন্নাত জিন্দা হয়, যে নাকি 24টা ঘন্টায় সুন্নতের উপর চলাফেরা করে। এই লোকের সুহবতে আসলে আপনার দিন জিন্দা হবে। বলতেছিলাম হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার খাদিমের জন্য দোয়া করে ফেলছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার খাদিমের জন্য, ওনার বন্ধুর জন্য দোয়াটা করছেন। আল্লাহ তাআলা ওনার দোয়াটা এমন ভাবে কবুল করছেন, বলা হয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার এই খাদিমের উপর আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর বরকত নাযিল করছেন। আর এই খাদিমের নাম হইল হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না, সব লোকদের সঙ্গ অবলম্বন করলে লাভ আসেনি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়ার সন্তান শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন দিল্লির, হিন্দুস্তানের দিল্লির ফতেহ জামে মসজিদে বৈশা জিকির আজকার করতেছেন, মুরাকাবা মুশাহাদা ধ্যান ধারণা করতেছেন। উনি মুরাকাবা মুশাহাদা ধ্যান ধারণা করার পরে আল্লাহ তাআলা এবং ওনার মধ্যে যে একটা সম্পর্ক গভীর হয়েছে, এই মুরাকাবার ফলে ওনার চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছেন। এই শাহ ইসহাক শহীদ রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে সর্বপ্রথম একটা কুকুরের সঙ্গে ওনার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এই ইসহাক রহমাতুল্লাহি আলাইহি উনি যে মুরাকাবার ফলে ওনার চোখের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসার একটা নূর কি করলেন, দান করলেন। এই ওনার চোখের নূরটা বাহিরের একটা কুকুরের মধ্যে পড়ে গেছে। বলা হয়েছে ওনার চোখের পাওয়ার কারণে কুকুরের মধ্যে একটা কি নূর পয়দা হয়ে গেছে। এখন এই কুকুরটা মহল্লার যেই দিক দিয়ে দেওয়া যায়, যে এলাকা দিক দিয়ে যায়, অন্যান্য কুকুরগুলি এই কুকুরের পিছনে কি করতে থাকে, চলাফেরা করতে থাকে। সঙ্গের এমন একটা পাওয়ার, সুহবতের এমন একটা পাওয়ার। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি পীর ছিলেন। হিন্দুস্তানের খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, যার অন্তরের চোখ খোলা হয়ে গিয়েছিল, আধ্যাত্মিক সম্রাট ছিলেন খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়িতে একদিন মেহমান আসলো। উনি যে মেহমানদারি করাইবেন, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। খাবার নাই বলতে কিতাবে লেখা আছে 3 দিন পর্যন্ত ওনারা নিজেরাই কি উপবাস। 3 দিন ধরে ওনাদের ঘরে কি খাবার নাই, ওনারা খাইতে পারে না। মেহমান যে আসবে, মেহমানদারি কিভাবে করাইবে, খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। মেহমানদারি করা সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত আমি কিভাবে পালন করব। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন। এমন সময় ওনার এক মুরিদ, ওনার এক ভক্ত, ওনার এক মহব্বতের মানুষ খাজা বাকিউল্লাহ চেহারাটা দেখেই বুঝে ফেললেন যে আমার সাহেব, আমার পীর সাহেব নিশ্চয়ই কোনো পেরেশানির মধ্যে আছেন। ঘরের মধ্যে মেহমানকে দেখা মুরিদ আর বুঝতে বাকি রইল না, আমার শায়েখ মনে হয় মেহমানদারি কিভাবে করাইবেন, এই জন্য পেরেশানির মধ্যে পড়ে আছে। মুরিদের একটা হোটেল ছিল, খাজা বাকিউল্লাহ মুরিদ হোটেলের মধ্যে যাইয়া ভালো উন্নত মানের খাবার বোঝাই করে আল্লাহর ওলি খাজা বাকিউল্লাহর সামনে হাদিয়া স্বরূপ কি করলো, পেশ করলো।
মুরিদ বলতেছেন, ও আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করেন, আর আপনি আপনার মেহমানদেরকে মেহমানদারি করান। এমন কঠিন মুসিবতের মধ্যে খাবার হাদিয়া পাইয়া হাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেছেন। তৃপ্তি সহকারে মেহমানদেরকে মেহমানদারি করাইলেন আর বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার মেহমানদের সামনে আমার মুরিদের কারণে বেইজ্জতি করেন না। মেহমান চলে যাওয়ার পরে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদকে সামনে বসাইছেন আর বলতেছেন, ভাইজান, তুমি যে আজকে আমার এই কঠিন মুসিবতের মধ্যে খাবার হাদিয়া দিলা, খাবারটা যে হাদিয়া দিয়ে আমার ইজ্জত বাঁচাইছো, আমার সম্মান বাঁচাইছো, বাইরে বলো না তোমার জন্য আমি কি করতে পারি, তোমার জন্য আমি কেমন দোয়া করতে পারি। হোটেলের মালিক সে তো আল্লাহর সুবহানে আয়েশা তো তার দিল থেকে দুনিয়ারে বাইরে করে ফেলছে। সে তো আল্লাহ ওলি খাজা বাকিবিল্লাহর সুবহানে আয়েশা দুনিয়ার মোহব্বত ভালোবাসা বিসর্জন দিয়া আখিরাতের মোহব্বত, আখিরাতে কিভাবে পার হবে, আল্লাহ তাআলা কিভাবে সান্নিধ্যে বসতে পারবে, এই চিন্তায় সে পেরেশান। হোটেল মালিক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার কোনো কিছু আমি আপনার নিকট চাই না। আপনি যদি আপনার জবান দ্বারা ওয়াদা করেছেন আমাকে দিবেন যা চাই, যদি আপনি আমাকে তাই দিতে চান, তাহলে আপনি যেমন আল্লাহর ওলি, আপনি যেমন আল্লাহর পেয়ারা বান্দা, আমাকেও আপনি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বানায়া দেন, আমাকেও আপনার মতো আল্লাহর ওলি বানায়া দেন, খাজা বাকিবিল্লাহ বানায়া দেন। খাজা বাকিবিল্লাহ বলতেছে, আরে মুরিদ, আমি তো এই সাধনা, আমি তো এই যোগ্যতা একদিন আর দুই দিনে অর্জন করেছি না। আমি তো আমার সম্পর্ক যে আল্লাহ তাআলার সঙ্গে ভালো, একদিনে কি হয়েছে না, হয়েছে না, বহু বছর সময় লাগছে। হোটেলের মালিক বলতেছেন, ও আল্লাহর ওলি, দুনিয়ার কোনো কিছু আমি আপনার নিকট চাই না। যদি আপনি আমাকে কোনো কিছু দিতে চান, তাহলে আপনি আমাকে দ্বিতীয় খাজা বাকিবিল্লাহ বানায়া দেন। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ যাবত মুরাকাবা করলেন, ধ্যান করলেন, এরপর বলতেছেন, চলো ভাই আমার সঙ্গে চলো। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হোটেলের মালিককে নিয়ে নিজের কামরার ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করলেন। রুমের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর ওলি খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার দিলের ভিতরে আল্লাহ তাআলা যেই মুহাব্বত ভালোবাসার খাজানা রাখছিলেন, আল্লাহ তাআলা যে আধ্যাত্মিক শক্তি খাজা বাকিবিল্লাহর দান করছিলেন, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কলব থেকে কপি করে, ওনার কলব থেকে তাসাররুফ করে, ওনার ভিতরের সমস্ত আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসার খাজানার আগুনগুলি হোটেলের মালিকের দিলের ভিতরে খাজা বাকিবিল্লাহ প্রবেশ করায়া দিলেন। সবদে সলে তোরা সলে গুনাদ, সবদে তলে তোরা তলে গুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার আমার সন্তানটা কেন বেনামাজি? আপনার আমার সন্তানটা কেন পিতা মাতার কথা শুনে না? আপনার আমার সন্তানটা কেন বুদ্ধিহীন হয়ে গেছে, ফাসিক ফুজ্জার হয়ে গেছে? নিশ্চয়ই তার সম্পর্কটা খারাপ মানুষের সঙ্গে আছে। আপনার আমার সন্তানের সম্পর্ক যদি আল্লাহর ওলির সঙ্গে হয়ে যাইত, আপনার আমার সন্তানের সম্পর্ক যদি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়ে যাইত, নিশ্চয়ই তার মুখের মধ্যে দাড়ি গোছাইয়া যাইত। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চালাক্য দিতে লাগলেন, এমন ভাবে তাওয়াজ্জুহ দিতে লাগলেন, শেষমেশ উনার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসার খাজানা যে দৌলত ছিল সবগুলি হোটেলের মালিককে দিয়া দিলেন। তাওয়াজ্জুর বরকতে, সুহবতের বরকতে
আল্লাহর ওলির নেক বরকতে আল্লাহ তাআলা হোটেলের মালিককে দ্বিতীয় খাজা বাকি বিল্লাহ বানায়া দিলে। বিলে বাসাত নারদুবানে আসমান, বিলে বাসাত নারদুবানে আসমান, তীরে বাররা আজকে কারদাত আসকামা। ছাদের উপরে উঠবেন, 2 তলা 3 তলায় উঠবেন, সিঁড়ির প্রয়োজন। সিঁড়ি ছাড়া কেউ দোতলায় উঠতে পারে না, ছাদে উঠতে পারে না, গাছে উঠতে পারবে না। এমনি ভাবে আপনি আমি যদি আল্লাহ তাআলার সঙ্গে ভালো সম্পর্ক কায়েম করতে চাই, আপনি আমি যদি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করতে চাই, তাহলে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস-সাদিকিন। সৎ লোকদের সঙ্গ অবলম্বন করতে হইবে। এই জন্য মেরে মুহতারাম হাজরিন,